পুলিশ প্রশাসনকে আমি কি বলবো, ইউনূস সরকারের পেট্রোল বাহিনী তারা আমাদের যখন দেশে কর্মী সভা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে, বাংলার মানুষ জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে 170 আসনে জাতীয় পার্টি নির্বাচিত হবে। এনসিপি সেটা সহ্য করতে পারে নাই, গণ অধিকার পরিষদ সহ্য করতে পারে নাই, ইউনূস সরকার সহ্য করতে পারে নাই বলে আজকে আপনারা দেখেছেন ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির কণ্ঠ। আজকে আমাদের শান্তিপ্রিয় সমাবেশে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করলো, চকলেট বোমা নিক্ষেপ করলো। আমাদের কি দোষ? আমাদের কি দোষ ছিল? আমরা নিরস্ত্র বাঙালি, আমরা এর সাথে নিরস্ত্র। আপনারা দেখেন জাতীয় পার্টি সন্ত্রাসী দেখছেন, 5 তারিখের পরে চাঁদাবাজ দেখছেন, টেন্ডারবাজ দেখছেন, সন্ত্রাসী দেখছেন, গুম দেখছেন, রাজনীতি দেখছেন। জাতীয় পার্টি সেটা করে নাই, সেটা জামাত করে, বিএনপি করে, এনসিপি করে, গণ অধিকার পরিষদ করে। সাদা পাথর সিলেটে দেখেন তারা সবাই মিলে খাই পারে সাদা পাথরটা পর্যন্ত খেয়ে ফেলছে। জাতীয় পার্টির কোন সন্ত্রাসের সাথে জড়িত না কেউ। উপস্থিতি জিএম কাদেরের কর্মসূচি চলবে শীঘ্রই, এবং একটি বার্তা দিতে চাই। আমি বলবো, আমার নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ সেনা প্রধান ছিলেন, উনি আপনারা জানেন 6 বছর সিএনসির প্রধান ছিলেন। দেশে একটি লোক আনাখায় মরে নাই, সন্ত্রাসী হয় নাই, চাঁদাবাজি হয় নাই, টেন্ডারবাজি হয় নাই। কিন্তু আজকের সেনা প্রধান আপনি কোথায়? আপনি 5 তারিখ কি বলেছিলেন, আর আজকে এটার খবর কি দিলেন? জাতীয় পার্টি আমরা উদারত আহ্বান জানাই, সেনাবাহিনী শান্তির প্রতি, বাংলাদেশ সরকার প্রতি। আপনারা যদি সুশৃঙ্খল অবস্থায় দেশকে না আনেন, অরাজকতা সৃষ্টি হবে, এটা দায়ভার আপনারা নিতে হবে।